আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে চমৎকার স্টাইলিশ ডিজাইন একটি কাটিং ও সেলাই করে দেখাবো। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। যারা একেবারে নতুন আছেন বা যারা দীর্ঘদিন থেকে কাজ করেন, ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ডিজাইনটি তৈরি করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি, পার্টগুলো মেপে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আমি। দেখুন এখানে একটি টুকরো কাপড় একটি ফিউজিং বসিয়ে নিয়েছি, পাশে 3 ইঞ্চি এবং লম্বা নিয়েছি এখানে 15 ইঞ্চি। তো আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী লম্বা মাপটি নিয়ে নেবেন, ওকে। তো এখানে একটি টুকরো কাপড় নিয়েছি, পাশে 2 ইঞ্চি নিয়েছি এবং এই পাশেও 2 ইঞ্চি নিয়েছি। আমাদের এইভাবে স্কোয়ার করে কাটিং করতে হবে এবং দেখুন এইভাবে কোণাকুণি করে ভাঁজ করতে হবে। ভাঁজটি করে আমরা যেটা করব, তো এরকম 2টি কালার কাপড় নিতে হবে। তো আরেকটি কালার একই মাপে কাটিং করতে হবে করে দেখুন একটি পার্টের উপরে আরেকটি পার্ট এভাবে বসিয়ে বরাবর আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো আপনার মেজারমেন্টের জন্য যতগুলো এই ধরনের ডিজাইনের কাপড় একসাথে অ্যাটাচ করতে হবে ততগুলো এভাবে সেলাই দিয়ে অ্যাটাচটি করে নিয়ে নিতে হবে। এই অবস্থায় এখানে ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এই ডিজাইনটিকে দেখুন বাইরে যে এক্সট্রা কাপড় ও সুতোগুলো আছে সুন্দর করে কাটিং করে সাইজ করে নিয়ে নিতে হবে। এই অবস্থায় এই ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটিকে আমরা সরিয়ে রাখবো। নেক্সট দেখুন আমরা এই ডিজাইনের কাপড়টি নিয়ে নেব। আবারও পাশে মেপে দেখাচ্ছি। পাশে এখানে 3 ইঞ্চি নিয়েছি এবং লম্বাটি কত ইঞ্চি নিয়েছি, 15 ইঞ্চি। লম্বার মাপটি আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমরা যেটা করব, এখান থেকে 1 ইঞ্চি পরপর এইভাবে আমরা মার্জিন করে নিয়ে নেব। সম্পূর্ণ কাপড়টিতে 1 ইঞ্চি পরপর এভাবে একটি করে মার্জিন করতে হবে। মার্জিনটি কিন্তু এখানে অবশ্যই 1 ইঞ্চি পরপর করতে হবে, কোথাও ছোট বা কোথাও বড় এরকমটা করা যাবে না, ওকে। তো এখানে একটি কট ফিতা উল্টিয়ে নিয়েছি আমি। এই কট ফিতাটা আমাদেরকে 3 ইঞ্চি করে কাটিং করতে হবে। কত ইঞ্চি করে নিতে হবে, এখানে 3 ইঞ্চি করে নিতে হবে। তবে 3 ইঞ্চি ফিতা দিয়ে মেপে আমাদের কাটিং করে নিতে হবে। ডিজাইনটি তৈরি করার জন্য যতগুলো এই ধরনের টুকরো কট ফিতার প্রয়োজন ততগুলো আপনাকে নিয়ে নিতে হবে, ওকে। আমি কাটিংটি করে নিচ্ছি। তো এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এখানে যে আমরা 1 ইঞ্চি পরপর যে মার্জিন করে দিয়েছি সেই মার্জিনের উপরে আমরা একটি কট ফিতার টুকরো রাখবো। এইভাবে দেখুন মিল করে রাখতে হবে, রেখে এখানে সেলাইটি দিতে হবে এবং 1 ইঞ্চি পরে আরেকটি মার্জিনে দেখুন এই ফিতাটি এভাবে রাউন্ড করে বসিয়ে নিতে হবে এবং আরেকটি কট ফিতা এখানে 2টি এভাবে লাগালাই করে একসাথে বসিয়ে নিতে হবে। তো এখানে ডিজাইনটি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আমি কীভাবে বসিয়ে নিচ্ছি এবং ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে একটি কট ফিতা নিতে হবে, একটু সেলাই করতে হবে, আবার একটি কট ফিতা বসিয়ে এইভাবে মিল করে মার্জিন অনুযায়ী বসিয়ে আবার একটু সেলাই করে নিতে হবে, আবার একটি কট ফিতা নিতে হবে। তো দেখুন এইভাবেই কিন্তু আমাদেরকে ডিজাইনটি তৈরি করে নিতে হবে, ওকে। তো ডিজাইনটি কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন। এই ডিজাইনটি আপনি আপনার কামিজের হাতা বা প্যান্ট কার্ড সালোয়ারে বা যে কোনো সালোয়ারের নিচে এই ডিজাইনটি আপনি ব্যবহার করতে পারবেন। অনেক আকর্ষণীয় বা অনেক সুন্দর লাগবে। তো এইভাবে সুন্দর করে আমাদের এই ডিজাইনটি তৈরি করে নিতে হবে। তো এই অবস্থায় এই কট ফিতাগুলো দিয়ে এভাবে ডিজাইনটি তৈরি করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন হাত দিয়ে এইভাবে একটু, ঠিক আছে, টেনে টেনে মিল করে নিতে হবে এবং দেখুন অপর সাইডে এই ডিজাইনটি যে তৈরি করে নিয়েছি এই ডিজাইনটি আমরা দেখুন এভাবে সেলাই দিয়ে এখানে অ্যাটাচটি করে নিয়ে নেব। তো আমি যেভাবে বসিয়ে এখানে সেলাইটি দিয়ে নিচ্ছি আপনি একই নিয়মে বসিয়ে সেলাইটি দিয়ে নেবেন, ওকে। তো এইভাবে বসিয়ে বরাবর এখানে মিল করে সেলাইটি দিতে হবে। তো এই অবস্থায় এখানে সেলাইটি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন তো এতটুকু জায়গা আমরা এইভাবে উল্টিয়ে নেব।
তো এইভাবে উল্টিয়ে নেওয়ার পর এখানে একটি চাপ সেলাই আমাদেরকে দিয়ে দিতে হবে, বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো এইভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আপনি যদি জামার হাতার জন্য তৈরি করেন জামার হাতাটি নিতে হবে, আর যদি প্যান কার্ড সালোয়ারের জন্য তৈরি করেন তাহলে প্যান কার্ড সালোয়ারের পাটি নিয়ে নিতে হবে। এভাবে রাখবো এবং দেখুন এই ডিজাইনটি আমরা উল্টো দিকে রাখবো, এই দিকে রাখবো। এখানে সুন্দর করে মিল করে বরাবর এখানে একটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। অবশ্যই এই সেলাইটি খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। ওকে, তো এইভাবে মিল করে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে এখানে। তো এই অবস্থায় এখানে সেলাইটি দেওয়া হয়ে গেছে। দেন আমরা যেটা করব দেখুন একেবারে এই দিকে উল্টিয়ে নিতে হবে আমাদেরকে। তো দেখুন এইভাবে এখানে উল্টিয়ে নিতে হবে, উল্টিয়ে নেওয়ার পরে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে। দেখুন এভাবে টেনে টেনে সুন্দর করে, ঠিক আছে, মিল করে আঙুল দিয়ে চাপ দিয়ে ভালো করে ফিনিশিং করে নিতে হবে। নেওয়ার পরে একেবারে মাথা দিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। এইভাবে চাপ সেলাইটি দিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ যে 3 ইঞ্চি বক্রমটি আছে এই বক্রমটির উপরে আমরা সালোয়ারে যে নিয়মে সেলাই দিয়ে থাকি বরাবর, তো এখানে আপনি একই নিয়মে সেলাইগুলো দিবেন, তাহলে অনেক সুন্দর লাগবে। দেখুন এইভাবে 1 ফিট পরপর একটি করে সেলাই দিতে হবে। 1 ফিট পরপর করে যতগুলো সেলাই এভাবে হবে ততগুলোই দিয়ে দিতে হবে। তো আমি সেলাইগুলো করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে এই সেলাইগুলো বরাবর আমাদেরকে দিয়ে দিতে হবে। খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু এখানে তৈরি হতে যাচ্ছে, প্যান কার্ড সালোয়ার বা হাতার মুখের ডিজাইন। আপনি যদি ব্যবহার করেন অনেক অনেক আকর্ষণীয় লাগবে সেই সালোয়ার বা সেই জামার হাতাটি। তো এইভাবে সোজা করে বরাবর এই সেলাইগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। এই অবস্থায় এখানে সেলাইটি করা একবারই কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটি সিম্পলের ভিতর ডিজাইন তৈরি হয়েছে। আপনি প্যান কার্ড সালোয়ারে বা আপনার হাতার ডিজাইনে যদি ব্যবহার করেন অনেক অনেক সুন্দর লাগবে আশা করি। তো দেখুন এখন আমাদেরকে যেটা করতে হবে, আপনার সালোয়ারের পায়ের মুখ অনুযায়ী, নাহলে আপনার যদি হাতার জন্য তৈরি করেন হাতার মুখের মাপের অনুযায়ী আমাদেরকে দেখুন এখানে বরাবর একটি সেলাই দিয়ে হাতাটি তৈরি করে নিতে হবে। তো দেখুন এইভাবেই কিন্তু এই ডিজাইনটি আমাদেরকে তৈরি করতে হবে। এই অবস্থায় ডিজাইনটি তৈরি করে একবারে কমপ্লিট, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, এবং আপনার কোনো প্রয়োজনীয় ভিডিও থাকলে কমেন্ট করবেন, সেই কমেন্ট অনুযায়ী অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব।